আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান লাভের পরীক্ষিত আমল, যার সন্তান হয় না বা সন্তান হলেও সন্তান বাঁচে না বা এই ইত্যাদি, এরকম ব্যক্তি যদি 11 দিন এরকম ব্যক্তি 11 দিন পর্যন্ত আমলটি করে, প্রতি রাতে এশায়ের নামাজের পরে ইয়া জাব্বারু, প্রতি রাতে এশায়ের নামাজের পরে 11 দিন পর্যন্ত ইয়া জাব্বারু 3000 বার পাঠ করবে। 3000 বার পাঠ করে 3টা বাদামের উপরে ফু দিবে। 3টা বাদাম রাখবে সামনে, 3টা বাদামের উপরে ইয়া জাব্বারু 3000 বার পরে ফু দিবে। একটি বাদাম তার স্ত্রীকে খেতে দিবে, আর 2টি বাদাম ওই পুরুষ বা স্বামী নিজে খাবে এবং ওই রাতে স্ত্রীর সাথে সহবাস করবে। এভাবে 11 দিন পর্যন্ত আমল করবে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাকে সন্তান দান করবেন। এটা পরীক্ষিত আমল, অবশ্যই দান করবেন। তার সন্তান হলে, ছেলে হলে নাম রাখবে আতাউল্লাহ, আল্লাহর দান। এবং 7 বছর বয়স পর্যন্ত প্রতি বছর একটা করে বকরি জবাই করে এর গোশত ফকির মিসকিনকে দান করে দিবে। যদি এরকম করার সামর্থ্য না থাকে তাহলে প্রতি মাসের শুরুতে ওই ছেলের হাত দিয়ে 7 থেকে 10 টাকা বা সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ওই ছেলের হাত দিয়ে ফকির মিসকিনকে দান করে দিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত বা সন্তানের নেক হায়াত দারাজ করবেন। এটা পরীক্ষিত আমলটা আবারও বলছি, যদি কারো সন্তান না হয় বা সন্তান হয়ে বেঁচে না থাকে, 11 দিন পর্যন্ত প্রতিদিন এশায়ের নামাজের পরে ইয়া জাব্বার ও 3000 বার পাঠ করে 3টা বাদামের উপর ফু দিবে। 3টা বাদামের একটা বাদাম স্ত্রী খাবে, 2টা বাদাম স্বামী খাবে। এই 11 দিনে আমল করবে, 11 দিন স্ত্রীর সাথে সহবাস করবে এবং তার সন্তান হলে নাম রাখবে আতাউল্লাহ। 7 বছর পর্যন্ত 7টি বকরি জবাই করে ফকির মিসকিনকে দান করে দিবে। এইভাবে করলে অবশ্যই আল্লাহ সন্তান দান করবেন। আমিন।